3 কোটি টাকার গাড়ির মজা পাবেন আপনি 1 কোটি টাকার নিচে, তার মানে লাখ টাকাতেই। আর সড়ক পথে বিমানের ছোঁয়া। আমি প্রথমবার এই গাড়িটা লাইভ করতেছি, এর আগে আমার কোনো লাইভে আপনি এই গাড়িটা দেখেন নাই। দেখি কেউ নাম বলতে পারেন কিনা। আমি এখন যেই জায়গাতে আছি এটা কিন্তু গাড়ির সামনেও না পিছনেও না, মাঝামাঝি। আর এই মাঝের সিটেই আপনি এরকম ক্যাপ্টেন সিট দেখছেন নাকি এর আগে গাড়িতে? প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আসি অটো নেশন, বাড়িধারা জে ব্লক, সাউথ পয়েন্ট স্কুল মাঠ, মামুন ভাইয়ের শোরুমে। আর মামুন ভাই মানি হচ্ছে আনকমন গাড়ি। এই মুহূর্তে যারা লাইভ দেখছেন শেয়ার দেন, কমেন্টস করেন, আর কমেন্টসে জানান যে ভিডিওটা স্পষ্ট কিনা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। বাই দ্য ওয়ে, এটা কিন্তু 7 সিটার গাড়ি। আপনি দেখেন সামনে 2 জন, এই যে মাঝখানে আপনার 3 জন, সরি 2 জন, আবার পিছনে বসতে পারবে প্রায় 3 জন। সো এই গাড়িটা আজকে আপনাদেরকে আমরা দিতে পারবো 1 কোটি টাকার অনেক নিচে। গাড়ি যিনি কিনছিল ওনার কিন্তু কেনা প্রাইস ছিল 1.5 কোটি টাকা, আর আপনি পাবেন এটাতে 3 কোটি টাকার গাড়ির মজা। কিভাবে সেটা মামুন ভাই দেখাবে। তার আগে আমি যেটা বলবো, গাড়ির ফ্রেশনেসটা দেখেন। এই গাড়িটা এখনো মনে হয় নাম্বার প্লেট খুললে মনে হবে নতুন। অসাধারণ একটা গাড়ি। গাড়ির নাম কেউ বলতে পারেন কিনা দেখি, কমেন্টসে বলেন। আমি এই ফার্স্ট টাইম এই গাড়িটা দেখাচ্ছি, এবং গাড়িটা এত সুন্দর। আসলেই আপনি সড়ক পথে বিমানের ছোঁয়া পাবেন এই গাড়িতে। আর মাঝখানে যারা বসবে তারা কিন্তু সেম মজাটাই পাবে। সামনে যারা বসবে ওইটার মধ্যেও এই যে দেখেন কি দারুণ সিট, এবং এই যে পিছনে মাঝখানেও কিন্তু আপনার সিমিলার সিট। অসাধারণ একটা গাড়ি। আর এই গাড়িটা আজকে লাইভে যদি কেউ কিনেন, আপনার মিনিমাম সেভ হবে কত ভাইয়া? কত সেভ হবে বলেন মামুন ভাই? আসসালামু আলাইকুম। আপনি মুস্তাছেন? হ্যাঁ ভাই, একটু মুস্তাছি। গাড়িটা আচ্ছা, এটা যে কিনছিল তার কি 1.5 কোটি টাকা দিয়ে কিনা ছিল? এটা 1,65,00,000 টাকা দিয়ে। 1,65,00,000। জি ভাই। কিন্তু আজকে যারা কিনবে তারা 1 কোটি টাকার নিচে। 1 কোটির নিচে। ওকে, সো গাড়ির ফিচার্স ডিটেলসে মামুন ভাই আমাকে বলবে। তার আগে একটু লাইভটা শেয়ার দেন না প্লিজ। আর এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হচ্ছেন অনেককেই আসলে ধন্যবাদ জানাবো, কারণ আপনারা সকাল সকাল আমার লাইভগুলো কষ্ট করে দেখেন। এই গাড়িটা আসলেই অনেক সুন্দর। গাড়িটা যেদিকে আমি ক্যামেরা ধরতেছি ওই দিকটাই আমার ভালো লাগতেছে। ফুললি একটা লাক্সারি ইউনিট এবং ইনফিনিটির সাউন্ড সিস্টেম। ভাই কি নাই এই গাড়িতে বলেন তো? সব আছে। এখন মামুন ভাই সামনের লুকটা দেখায় তারপরে আমি বলবো কিভাবে এটা 3 কোটি টাকার গাড়ির মজা। দেখেন না কি সুন্দর একটা গাড়ি। মামুন ভাই, গাড়ির মডেল কত? এটা মডেল হচ্ছে 21। সিরিয়াল কত? 21। সিরিয়াল 21। জি। আচ্ছা, গাড়িটা চলছে কত? মাইলেজ 21। জি। সিরিয়াল 21, মডেল 21, চলছে 21,000 পর্যন্ত। হ্যাঁ। সো গাড়িটা হচ্ছে ডিজেল চালিত গাড়ি। আচ্ছা, আপনার 2200 সিসির গাড়ি। 2200 সিসি। ওকে, সো গাড়িটা দেখেন। আমি কিন্তু এই ফার্স্ট টাইম গাড়িটা ভিডিও করছি, এখনো কেউ নাম বলতে পারেন নাই। সো নামটা আমি বলে দিচ্ছি। এই গাড়িটার নাম হচ্ছে হুন্ডাই পেলিসেড। এই যে দেখেন এখানে আছে নাম। সো আপনারা বলেন পেলিসেড গাড়ি এর আগে আমার লাইভে দেখছেন কিনা, বা আপনারাও গাড়ি দেখছেন কিনা? ভাই এটা ডেকোরেশন এত সুন্দর, এত লাক্সারি, মানে কি বলবো। এটা হাসান ভাই, এটা হচ্ছে মার্সিডিজ, তারপর হচ্ছে রেঞ্জ রোভার, ওইগুলার এটা কম্পিটিটর। আচ্ছা, যদি বলতে চান এটা 100% কম্পিটিটর। এবার বেসিক্যালি এটা রেঞ্জ রোভারের সাথেও আপনি কম্পেয়ার করতে পারেন। এই গাড়িটা ভাই 100% ভাবে আপনি করতে পারেন। এত সুন্দর, কিন্তু এটার গিয়ার কই? ভাই এই যে গিয়ারটা হচ্ছে এখানে। কোনটা? এই যে এটা? জি। গিয়ারটা হচ্ছে আপনার এই যে দেখেন ইলেকট্রিক গিয়ার, মানে হচ্ছে কোনো ডান্ডা সুইচ চাপবেন। সেই গাড়িগুলোতে কিন্তু এই ধরনের গিয়ার ইউজ করা হয়। আর গাড়িটা একটু স্টার্ট করবেন, আমি একটু মিটারটা দেখাই। এটা ক্যামেরাটা এত সুন্দর। এটা কিন্তু আপনার হাসান ভাই, এই যে রেঞ্জ রোভারের কথা কেন বললাম, এটা রেঞ্জ রোভারের মতো ভিতরে কিন্তু আপনার যখন আপনি ইন্ডিকেটর দিবেন তখন মিটারে আপনার হচ্ছে ক্যামেরা চলে আসবে। তাই? হ্যাঁ। আবার যখন আপনি রান করবেন তখন আপনার 360 ক্যামেরা চলে আসবে মনিটরে। তাই নাকি? হ্যাঁ। গাড়িটা অত্যন্ত সুন্দর, এবং গাড়িটা দেখেন। গাড়িটা স্টার্ট করেন ভাই। এবং এটা কিন্তু হাসান ভাই আপনার সিট মেমোরি সহ আছে। সিট পাওয়ার, সিট মেমোরি সবই আছে। এই যে এখানে সিট, এই যে এখানে সিট মেমোরি আছে। হ্যাঁ, স্টার্ট দেওয়ার সাথে সাথে আমি সামনে চলে আসতেছি, আমার সেটআপে এটা করা আছে। তার মানে হচ্ছে সিট মেমোরি করা আছে। জি। আচ্ছা, এই যে হাসান ভাই এখানে হচ্ছে মাইলেজটা আপনার 22,600। ও 21 বলছিলাম আমরা না? 22,000 কিলো চলছে। এই যে দেখেন হাসান ভাই, ইন্ডিকেটর দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ডান সাইডে ক্যামেরা চালু হয়ে গেছে। আবার বাম সাইডে দিবেন, আবার বাম সাইডে মানে আপনার হবে। এবং কত ক্লিয়ার ক্যামেরা। আচ্ছা, একটু রিভার্সে দেন না, আমি এই ক্যামেরাটা একটু দেখি। রিভার্স না ভাই, এখানে তো আপনার ভিউ ক্যামেরাই আছে। তাই? এটা কি 360? হ্যাঁ, এই যে দেখেন দেওয়ার সাথে সাথে 360। ওকে, তার মানে 360 ক্যামেরা চালু হয়ে গেছে। এই যে আবার রিভার্স দেওয়ার সাথে সাথে আবার রিভার্স ক্যামেরা, পিছনের ক্যামেরা চলে আসবে। আর গিয়ারের ফাংশনটা দেখেন না কি চমৎকার। গাড়িটার মডেল হচ্ছে 2021 হুন্ডাই পেলিসেড, এবং এই গাড়িটা আজকে অনেক কমে বিক্রি হবে। নতুনের মতোই পাবেন, ফিলটা এখনো নতুনের মতোই আছে। গাড়িটা খুব একটা ইউজ হয় নাই, এবং এটা 2 সানরুফ। আচ্ছা, এটা 2 সানরুফ মানে কি দুইটা কি খুলে? এটা হচ্ছে আপনার সামনেরটা খুলবে, পিছনেরটা খুলবে না। এটা হচ্ছে সানরুফ, পিছনেরটা মুনরুফ। ওকে, আসেন আমরা একটু বাইরে গিয়ে তারপরে গাড়িটা ভালো মতো দেখাই। তবে আমার কাছে যেটা মনে হয় পেলিসেড গাড়িটা অনেক সুন্দর, কারণ এটা লম্বায় কিন্তু অনেকটা রেঞ্জ রোভারের মতোই,
এবং পিছনে বিশেষ করে যে মাঝখানে যারা বসবে তাদের সবচেয়ে বেশি ভালো লাগবে, কারণ মাঝখানে আপনার ক্যাপ্টেন সিট দেওয়া হয়েছে, যেরকম আপনার ক্যাপ্টেন সিট থাকে সেম সেম। আর পিছনের সিট গুলো উঠাইবো কেমনে ভাই? হ্যাঁ, পিছনের সিট গুলো এখান থেকে আসেন ব্যাক সাইডটা একটু খুলে দেখায়, ব্যাক ট্রাঙ্ক তো অবশ্যই পাওয়ার ডেফিনেটলি। ওকে, সো গাড়িটা কিন্তু অনেক কমে পাবেন, অনেক কমে, এবং এটা আপনি পাবেনও না সব জায়গায়। প্যালিসেড আমি প্রথমবার ভিডিও করতেছি, এর আগে আমার লাইভ আপনারা দেখেন নাই। এবং এই গাড়ির যে মাঝখানে দুইটা সিট আছে, আমি একটা জিনিস দেখাবো নাকি ভাই, দাঁড়ান ওইটা উঠানোর আগে। এই যে মাঝখানে যে দুইটা সিট আছে, ওই সিট দুইটার সুইচ আছে এখানে আলাদা, দেখেন সুইচ দেওয়ার সাথে সাথে মাঝখানের দুইটা সিট ইয়েস, সো মালামাল ক্যারি করার জন্য মনে হয় সিস্টেম না। ওকে, তাহলে লাস্টের সিট গুলো একটু উঠায় দেন। লাইভটা যারা দেখতেছেন একটু কমেন্টস করেন না ভাই, সাউন্ডটা ক্লিয়ার কিনা আর ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। এই হচ্ছে মানে বড় সাইজের একটা গাড়ি, ফ্যামিলি মেম্বার বেশি থাকলে এই গাড়িটা নিতে পারেন, লাক্সারি। ভাই একটা প্রাডো থেকেও এটা দাম কম। হ্যাঁ, প্রাডো থেকে দাম কম। যদি একটা প্রাডো কিনতে চান, 21 এর প্রাডো কিনতে গেলে আপনাকে বাজেট করতে হবে 1.5 কোটি টাকা। আচ্ছা, হ্যাঁ, ওটার থেকেও এটার দাম কম। কিন্তু একটা জিনিস ভাই এই প্রথম খেয়াল করলাম যে পিছনের যে সিট থাকে, আমি এর আগে যত সিট দেখছি পিছনের দুইটা সিটই আপনার সমান সমান, মানে সাইজ সমান, কিন্তু এটা দেখতেছি এটা একটু বড় এটা একটু ছোট। তার মানে কি জানেন, এটার মধ্যে 3 জন বসতে পারবে আরামসে। এই যে দেখেন 3টা মাথা, এই একটা এবং এই একটা এবং এই একটা। আমি তো বলছিলাম 7 সিট, এটার লাস্টের সিটে বসবে 3 জন, মাঝখানে বসবে 2 জন। অনেক গাড়িতেই কিন্তু 7 সিট হলে মাঝখানে আপনার 3 সিট দিয়ে দেয়, বাট এটা আরামের জন্য আপনার এরকম করা হয়েছে। গাড়ি তো নয়, আগুনের গোলা আসলেই। তো এই মুহূর্তে এই গাড়িটার মানে ডিটেলস যারা শুনতেছেন আমাকে একটু বলেন যে গাড়িটা কেমন, আসলেই বলেন কেমন। মানে যদি ফিচার্স এর কথা বলি, এটার মধ্যে নাই বলতে কিছু নাই। আরেকটা জিনিস দেখেন, রেঞ্জ রোভারের কিন্তু এখানে লাইটটা কিন্তু এরকমই হয়, এই টাইপের। হ্যাঁ, আচ্ছা, এটা কম্পেয়ার করা যায় কোন গাড়ির সাথে? এটা হাসান ভাই তো আমি বললামই, আপনার রেঞ্জ রোভার বা মার্সিডিজ, আপনার সামনে একটা মার্সিডিজ আছে, এটা কিন্তু আপনার ডাবল সিট পাওয়ার, ড্রাইভিং সিটটাও পাওয়ার, প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার, দুইটা সিটি পাওয়ার এবং রেঞ্জ রোভারের মতো এই যে জায়গার ডিজাইনটা। এবং আসেন আমরা সামনে একটা মার্সিডিজ আছে GLS 450, এই গাড়িটা এটার সাথে যদি একটু কম্পেয়ার করি, কম্পারিজন করি, এটা হচ্ছে 7 সিটার, এটাও 7 সিটার, দুইটাই 7 সিটার। হ্যাঁ, এটাও আপনার 21 মডেলের, এটাও আপনার 21 মডেলের, দুইটাই 21 মডেল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হচ্ছে আবার এই সিসি বেশি, এটার দামও বেশি। মানে এটা 3 কোটি টাকা হচ্ছে এটার দাম, মানে 2 কোটি 65 লাখ টাকা হচ্ছে এটার দাম। এটা হচ্ছে 2 কোটি 65 লাখ টাকা ফিক্স, 65 লাখ টাকা জাস্ট এমনি এটা দেখানো। এটার সাথে কম্পেয়ার করার জিনিস হচ্ছে যে এটা 7 সিটার, এটাও 7 সিটার। এটার ভিতরের থেকে কিন্তু ওইটার ভিতরের ইন্টেরিয়র সুন্দর। হ্যাঁ, এটার জন্য জাস্ট ওটাকে একটু দেখানো যে আপনি কোনো ক্ষেত্রে এটা মার্সিডিজ বলেন, রেঞ্জ রোভার বলেন, হ্যাঁ, ওইগুলোর সাথে আপনি অনায়াসে কম্পেয়ার করতে পারেন। হুন্ডাইয়ের আমরা আগে যেসব গাড়ি দেখছি, ট্যাক্সন বলেন, ক্রেতা বলেন, ওই গাড়িগুলোর থেকে কিন্তু এটা অনেক উপরে। আবার অনেক হয়তো বলতে পারেন অটোনেশন মানে হুন্ডাই গাড়ি থাকবে না, এটা তো হইতেই পারে না। আচ্ছা, প্রজেকশন লাইটগুলো দেখেন, অন্যান্য গাড়িতে যেমন এই লাইটগুলো থাকে এইভাবে, হ্যাঁ, ভার্টিক্যাল, এটা কিন্তু হরিজন্টাল, অনেক সুন্দর। আমি 3টা প্রজেকশন লাইট। এবং ভাই একটু লাইটগুলো যদি পারেন জ্বালাই দেন। গাড়িটা আমি যখন ইঞ্জিন রুম খুলে দেখাবো তখন আপনি বুঝবেন যে এই গাড়িটা আসলে কত কম চলছে। ভাই লাইট কিন্তু 2টা জ্বলছে, আরেকটা এখনো জ্বলেই নাই। সো গাড়িটা এই যে এখন 3টা জ্বলছে, 3 প্রজেকশন লাইট। একটু বনারটা খুলি, গাড়ির মডেল 21, রেজিস্ট্রেশন সাল 21, এবং গাড়িটা চলছে 22,000-এর মতো। এবং আপনি এখন দেখেন এই গাড়িটা আপনার যে ভদ্রলোক কিনছে 1.5 কোটি টাকার উপরে, 1 কোটি 65 লক্ষ টাকা দিয়ে কিনছে। আপনি এদিকে দেখেন উপরে হিটপ্রুফ কভার এখনো অরিজিনালটাই আছে, এবং কত পাতলা দেখছেন। গাড়িতে কোনো কিছু চেঞ্জ হয়েছে এখনো কেনার পরে? একটা জিনিস চেঞ্জ হয়েছে, কি জিনিস? ব্যাটারি। আচ্ছা, এই ব্যাটারিটা চেঞ্জ হয়েছে, অকটেন। এটা কিন্তু আপনার ডিজেলে চলবে, হ্যাঁ, ডিজেল চালিত গাড়ি। সো এই গাড়ি হচ্ছে 2200 সিসি টার্বো। এই গাড়িটার মজা যদি কাউকে নিতে হয় হাসান ভাই, এটা দেখতে হবে, এসে চড়তে হবে। চড়ার পরে মানে চালায় দেখার পরে বা বসে দেখার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই গাড়ি কেউ রেখে যাবে না। যারা একটা জিপ গাড়ি কিনবে, এসইউভি গাড়ি কিনবে, তারা এই গাড়ি দেখার পরে সে কোনোভাবে এই গাড়ি রেখে যাবে না, 100% গ্যারান্টি। আচ্ছা, কমফোর্টের দিক থেকে বলেন, মাইলেজের দিক থেকে বলেন, এবং লুকসের দিক থেকে বলেন, সবকিছু মিলে, এবং যদি আপনার টাকা মডেলের সাথে মিলিয়ে কম্পেয়ার করেন, অনেক কম দাম এটা। একজন লিখছে রেঞ্জ রোভারের থেকেও অনেক ভালো। আচ্ছা, যাই হোক, রেঞ্জ রোভার কিনতে লাগবে 5 কোটি 7 কোটি। আপনাকে আমি স্টার্ট দিয়ে একটু দেখাই, আপনার সামনে লাইটগুলো দেখেন। আচ্ছা, দেখাচ্ছি স্টার্ট অবস্থাতে। এটা কিন্তু ব্রিস্টনের টায়ার 4টাই, এবং গাড়িটা আসলেই অনেক সুন্দর। এটা সরাসরি এসে গাড়িটা দেখবেন, চালাবেন, তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেবেন। 300-র উপরে লোক লাইভটা দেখতেছেন, একটা করে শেয়ার দিলেও কতগুলি শেয়ার হইতো। একটা শেয়ার দিয়ে দেন, ফুল বডিতেই সেন্সর আছে। সো মাউন্ট ভাই লাইট জ্বালাই দিছে, একটু ইমার্জেন্সিটা দেন তো ভাই। ওকে, এখন দেখেন ভাইয়া গাড়ির কালারটা কি? এটা হচ্ছে মিডনাইট ব্লু। মিডনাইট ব্লু।
আসলে দূর থেকে কালো মনে হইলো এটা কিন্তু মিডনাইট ব্লু, এবং আপনি দেখেন এই যে এখানে চুমকির দানার মতো আছে। এবং হাসান ভাই পার্লের আপনি মতো। আরেকটা জিনিস আপনাকে দেখাই, এই জিনিসটা আমরা ভিডিওতে এখনো পর্যন্ত দেখাই নাই। এই গাড়িটা যদি ওইভাবে রাফ এন্ড টাফ ইউজ হইতো, এই যে স্টিকারটা এটা যখন ওনারা পারচেস করছে, যদি এই রিমটা খোলা হইতো বা টায়ারটা লিক হইতো বা রাফ এন্ড টাফ ইউজ হইতো, এই স্টিকারটা থাকতো না। এখন এটা আমি 4টা জায়গায় আপনাকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন এটার মধ্যে উঠে গেছে, একটু আছে আর কি। এটা হচ্ছে উঠে যাওয়ার কারণ হচ্ছে ওই যে ওয়াশ টোয়াশ করছে ছেলেরা, এটার জন্য। কারণ এই জিনিসগুলো, এই যে দেখেন এখানে গ্লাসের স্টিকারটা দেখেন, তো প্রত্যেকটা জিনিস কিন্তু হাসান ভাই আমার গাড়িতে, যেটা এর আগে আমরা ঈদের আগে একটা হ্যাভেল গাড়ি দেখাইছিলাম, এই যে হাসান ভাই এটা দেখেন, এই যে স্টিকারটা একজন লেখছে 90 লাখ টাকা হবে মনে হয়। আচ্ছা আমরা দাম বলবো। এই যে লাস্ট 4টা চাকার মধ্যে কিন্তু আপনার ওই গাড়িতে ছোট্ট স্টিকারটা দুই একটা স্ক্র্যাচ, এই যে এখানে একটা ছোট্ট স্ক্র্যাচ আছে মাইনার। আমরা অরিজিনাল সবসময় রাখার চেষ্টা করি, কারণ হাসান ভাই অরিজিনাল জিনিস রাখলে কাস্টমার এসে পছন্দ করে। এই এই যে দেখেন এরকম 4টা চাকার মধ্যেই কিন্তু আপনার ওই স্টিকার গুলো এই আছে। যে এখানে একটা ছোট্ট দাগ আছে, এটা আমরা এইভাবে র অবস্থাতে রেখে দিছি, মানে এখন অরিজিনাল কালারে আছে। অরিজিনাল কালারে আছে। ওকে, সো আমরা এখন প্রাইস বলবো। প্রাইস বলার আগে আমি ভিতরটা আরেকবার দেখাইতে চাই। এখান থেকে দেখেন গাড়িটা কত সুন্দর। হুন্ডাই, এটা হচ্ছে পেলিসেড। আমি এই প্রথম পেলিসেড গাড়ির লাইভ করলাম। আপনারাও এই গাড়িটা প্রথম দেখলেন কিনা একটু কমেন্টসে জানা দিন। তবে আরাম আয়েশ, যদি কমফোর্ট চান, আমার মনে হয় এই গাড়িটা দেখতে পারেন। আবার হাসান ভাই আরেকটা জিনিস খেয়াল করেন, অনেক জায়গা ভিতরে। কাস্টমারটা কতটা সচেতন, এখানে ডিজেল রেখে রাখছে। হ্যাঁ, কারণ এই এক ভাই গাড়িটার কমেন্টসে মধ্যে- এটা জানাইছে। এটা ডিজেল রেখে রাখার কারণ হচ্ছে আমরা গাড়ি নিয়েই চিন্তা করে অকটেন করে ফেলবো, হ্যাঁ, তখন ড্রাইভার অনেক সময় ভুল করতে পারে, ভুল করে বা পাম্পের লোকও ভুল পাম্পের করতে লোক পারে। ভুল করতে পারে, সেই ভুলটা জানি না হয় সেই জন্য এই স্টিকারটা এখানে দিয়ে রাখা। ওকে, অনেকে হয়তো বলতে পারে স্টিকারটা দেখতে অকওয়ার্ড লাগতেছে, এত সুন্দর একটা না গাড়ি, কিন্তু এটা ভালোর জন্য এটা লাগানো হয়েছে। সচেতনের জন্য। ওকে, তো আমরা এখন দাম বলবো। দাম বলার আগে দেখেন এটাতে কিন্তু ডাবল সানরুফ, সানরুফ প্লাস মুন্ডুপ আছে, এবং সিলিংটা দেখলে বুঝবেন। এইখানে আবার এটা কি দিছে মাউন্ট ভাই? এটা কি? ও, এখানে এসি ভেন্ট আছে নাকি? এটা সেন্ট্রাল এসি ভাইয়া, সেন্ট্রাল এসি। ও, ওই পাশেও আছে। এই যে এই পাশে আছে, ওই পাশে আচ্ছা, এই যে পিছনেও আছে। মানে সবগুলো সিটের উপরে কিন্তু আপনার সেন্ট্রাল এসি আছে। তার মানে পুরো গাড়িতেই এসি খুব জি। ভালোভাবে আপনি বাতাস পাবেন। এখানে এসিটা মানে এখানে মানে এই বাড়ানো central কমানো দেখেন। অ্যাডজাস্ট করতে পারবেন। আবার সিট হিটারও আছে দেখা যায়। জি, সিট হিটার সিট কুলারও আছে। আচ্ছা, মানে আপনি হাইওয়েতে কখনো যাবেন, সামনে সিট দুইটা তো সিট হিটার সিট কুলার আছে, পিছনে দুইটাতেও সিট হিটার এবং সিট কুলার আছে। কুলার আপনি আছে। বসে থাকবেন, সিট থেকে ঠান্ডা বের হবে, আবার সিট থেকে গরম গরম বের হবে। আপনি শীতের যখন দিনে যেটা গরম, দরকার, গরমের দিনে হ্যাঁ। ঠান্ডা। ওকে, সো গাড়িটা দেখানো মোটামুটি শেষ। এবার প্রাইস বলবো। গাড়িটা দেখার জন্য আসবেন বা কেনার জন্য অটোনেশন, বাড়িধারা, সাউথ পয়েন্ট স্কুল মাঠ। এই গাড়িটা যে ভদ্রলোক কিনছিল ওনার 1,65,00,000 টাকা লাগছিল। গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2021। 21 মডেল। হ্যাঁ, তো এই 4 বছরে গাড়িটা চলছে হলো 22,000 কিলোমিটার। হ্যাঁ। গাড়িটা অত্যন্ত সুন্দর। এবার দামটা বলবে মামুন ভাই। অনেকেই গেস করছিল 90 লাখ টাকার মতো হবে, এবার আপনি বলেন কত? এটা হাসান ভাই যদি কেউ আরেকজন চিন্তা- লেখছে 80 লাখ প্লাস হবে। না ভাইয়া, আমি আপনাকে বলি জিনিসটা হচ্ছে যে এই গাড়িটা কম্পেয়ার, আমি আবারও বলে দিচ্ছি যে রেঞ্জ রোভার, মার্সিডিজ, বিএমডাব্লিউ কোনো থেকেই কোনোভাবে কম নয়। হ্যাঁ, হ্যাঁ, কোনো থেকে কোনোভাবেই কম নয়। এবং এটার মডেল হচ্ছে 21। আপনি যদি 21-এর একটা প্রাডো কিনতে চান, আপনাকে 1,35,00,000 মানে 30 প্লাস দিয়ে আপনাকে গাড়ি কিনতে হবে। আপনি গাড়ি দেখেন, এটা হচ্ছে ডিজেল চালিত 2200 সিসির ইঞ্জিন। এটা ট্যাক্স 75,000 টাকা। প্রাডো কিনলে 1,25,000 টাকা আপনার ট্যাক্স। আচ্ছা আচ্ছা। এটা মাত্র 75,000 টাকা। 7 সিটার ডিজেল চালিত, সানরুফ, মুনরুফ, ফুললি লোডেড একটা গাড়ি। মাইলেজের চিন্তা যদি করি কিরকম আর পাওয়া যাবে? মাইলেজ ভাইয়া, মাইলেজ তো অসাধারণ। এই গাড়িটা হাসান ভাই ঈদে চালাইছে, মাত্র আমি তেল ভরছি হচ্ছে 4,000 টাকার। 4,000 টাকার তেলে ফেনীতে থাকা হয়েছে 4 দিন। ফেনী থেকে থাকার পরে ঢাকায়, ফেনী থেকে চিটাগং থেকে ঢাকা, হ্যাঁ, এখনো পর্যন্ত আপনার হাফ ট্যাঙ্কের একটু নিচে আছে। তাই মানে সব মিলিয়ে যদি আমি চিন্তা করি, আমার 2,000 টাকা থেকে সর্বোচ্চ মানে 2,500 টাকার তেল খরচ হয়েছে। তার মানে হচ্ছে যে আপনার এটা পার লিটারে একদম নর্মালও যদি আপনি পান, ইন্টারসিটিতে একদম নর্মালও পেলে আপনি 10 পাবেন 10 নরমাল। মতো। ওকে ওকে, Highway-তে- প্রাডোতে অত পাওয়া সম্ভব না। হাঁটুতে ভাইয়া নর্মালি আপনার 3 থেকে 4 কিলোমিটার। আপ মডেলের গাড়িগুলো আমরা পাই হচ্ছে সর্বোচ্চ 4 থেকে 5 কিলোমিটার। জি, এখন বলেন কয় টাকা হলে এই গাড়িটা নেওয়া যাবে? এটার প্রাইস হচ্ছে 95 লাখ টাকা, 95। 95 লাখ টাকা। হুম। এবং প্রাইস হচ্ছে ফিক্সড। আর অটোনেশন মানে ফিক্সড প্রাইস। আর অটোনেশন থেকে আপনি যখন গাড়ি কিনবেন, আপনি 3 বছরের ফ্রি আফটার সার্ভিস পাবেন। আর গাড়ির পেপারস নিয়ে একটু বলেন তো, Papers মালিক up to নিয়ে date বলেন আছে। তো। মালিক, এই মালিক হচ্ছে, এটা কোম্পানি, ওনার কাছ থেকে আমি এটা সহ আমার পার্সোনাল, ওনাদের কোম্পানি থেকে কেনা। ওনারা কোনো পলিটিক্যাল না, ওনারা কোনো যে গাড়ি রেখে ভেগে তাদের চলে যেতে হবে। আচ্ছা, ওনারা ইনশাল্লাহ সবসময় থাকবে। বিএমপি আসুক, আওয়ামী লীগ আসুক, সবসময় ওনারা বিজনেস করবে, ওনারা থাকবে। ওনারা জি। অত্যন্ত নিউট্রাল ভদ্রলোক, লোক। অত্যন্ত ভদ্রলোক এবং
ওনাদের প্রশংসা বলে শেষ করার মতো না। জি ঠিক যে আছে। user। সো মামুন ভাই, প্যালিসেড 2021 এর মডেল, এই একটাই ভিডিও করলাম প্রথমবার। আমি জানি না এই গাড়িটা আপনারা এর আগে দেখছেন কিনা, তবে গাড়িটা সরাসরি আইসা দেখেন, পছন্দ হবে। কারণ এটার ওভারঅল যদি আমি জাজ করি, এই গাড়ির মাইলেজের কথা শুনলাম, এই গাড়ির কমফোর্টনেসের কথা শুনলাম, এই গাড়ির ফিচার্স এর কথা শুনলাম, সবকিছু মিলিয়ে এই গাড়ির দাম 1,65,00,000 নতুন যেরকম, হ্যাঁ এটাও কিন্তু আপনার ওইরকম, সেম ওই কন্ডিশনে আপনি পাবেন। জি। এরকম না যে এটা কন্ডিশন অনেক, কিন্তু আপনার সেভ হবে অনেকগুলো টাকা। হ্যাঁ এটা হচ্ছে নতুন কিনলে আপনার অনেক লস হবে, পুরাতন কিনলে লসের কিছুই নেই। রাইট। একদম এটা 100-200%। আচ্ছা ঠিক আছে। আর এটার জলযন্ত্রের উদাহরণ তো আমি জি 38 লাখ টাকা পেঁয়াজ কিনেছিলাম, আর কালকে দিয়ে দিছি 30 লাখ টাকায়। কিন্তু হাসান ভাই, সেকেন্ড হ্যান্ড কিনলে লস কম হয়, হ্যাঁ, এটা আমরা যে সত্য। হ্যাভেল গাড়িটা বিক্রি করলাম ঈদের আগে, আমরা রিভিউ করলাম। হেভেল কোনটা এটা? হ্যাভেল ওই যে এই H9, H9, যেটা হচ্ছে ও, প্রাডোর বাপ হ্যাঁ, বলে হ্যাঁ, বিক্রি হ্যাঁ, করলাম। ও আচ্ছা। ওইটা হাসান ভাই বলা চলে, ওইটার মধ্যে ওইটা দেখে যেরকম এই গাড়িটা আমরা দেখাইছি আজকে, অনেকে হয়তো লেট করে দেখবেন, তখন আবার সেই হাসান ভাইয়ের ব্লগ দেখে আমাদেরকে ফোন দিবেন, বলবেন ভাই আমার জন্য আরেকটা দেন। তো হ্যাভেল সাজ্জাদ যেরকম এক শাহরিয়ার piece ভাই, গাড়ি ছিল, হ্যাঁ, এটাও এক এক পিস গাড়ি piece নেই, ভাইয়া, দ্বিতীয় piece নাই। চাইলে আবার দিতে পারবো না। দেয়া যাবে না। তো ইনশাআল্লাহ আসবেন, গাড়ি দেখবেন, খালি ভিডিও না, আপনারা আসবেন, দেখবেন, দেখলে আশা করি পছন্দ হবে, ভাল লাগবে। 90 লাখ টাকা বলছিলাম, উনি বলছে 95। জি। আইডিয়া অনেকটা কাছাকাছি। সাজ্জাদ শাহরিয়ার ভাই, হ্যাঁ, আপনার ধন্যবাদ। কমেন্টস এর জন্য ধন্যবাদ। তাহলে অটোনেশনে আসেন, এটা না আরো অনেক গাড়ি আছে ওনাদের। হ্যাঁ। আমরা আজকে একটা গাড়ি দেখাইছি, কিন্তু আপনার মানে যাই লাগবে ওইখানে প্রাডো তো এক সিরিয়ালে অনেকগুলো আছে। প্রাডো হাসান ভাই আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো গাড়ি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের ওল্ড ইয়ে যদি প্রাডো থাকে জাস্ট দুইটা, আবার নতুন করে আমরা 17 প্রাডো উঠাইছি, 15 প্রাডো উঠাইছি, জি 14 ডিজেল একটা গাড়ি আছে, যেটা দেখলে চ্যালেঞ্জ করে বলতে পারবো, ওটা নিয়ে আমি আজকেও বের হব। কারণ আমি বের হয়েছি, এর আগে আমি চালাইছি, আচ্ছা আচ্ছা। যে এক পিস, মানে এইগুলো হচ্ছে আমরা অটোনেশন খুব গাড়ি বেছে দেখে উঠাই, তো এগুলো এক পিস বলা চলে, মানে এক পিস। এটা কি ল্যান্ড ক্রুজার প্রাডো কত মডেল ভাই? এটা হচ্ছে 14 মডেল ডিজেল, 14 মডেল ডিজেল। হ্যাঁ এটা 19,000 মাইলেজে উনি নাবানা থেকে। অনেকেই বলতে পারে এটা ডিজেল দেখলে এমপি কোটার, এটা এমপি কোটার না, এটা ব্যক্তির। ব্যক্তি মালিকানা। হ্যাঁ এটা ব্যক্তি মালিকানা গাড়ি। এটা হচ্ছে এক আপুর নামে ছিল। গাড়িটা অনেক ফ্রেশ, সেটা আপনি ইঞ্জিন রুম দেখলেই বুঝবেন। তো আপনাদের যাদেরই গাড়ি স্পেয়ার লাগবে, ট্যাঙ্কের স্টিকারটা দেখেন না, 100টা গাড়ি দেখে এসে আমরা দেখতে বললেন যে এরকম আসেনি। আচ্ছা, আরেকটা প্রমাণ, দাম কেমন এটা? ছোট্ট জিনিস দেখাই দেয় না, আসেন না, এটা শেষ তো, আমরা তো রিভিউ তো দেখাবোই না, এটা হ্যাঁ। জাস্ট চমক। অটোনেশন মানে যে চমক, এটা দেখানোর জন্য। কি জিনিস? এই যে স্টিকারটা দেখেন, নাবানা থেকে যে উনি সার্ভিস করাইছে, ওখানে 19,000-এর পরে এখন মাইলেজ আছে হচ্ছে 21,000, 19,000 সামথিং, আর এখন মানে 21,000 সামথিং আছে। 14 মডেল না? হ্যাঁ 14 মডেলের গাড়ি। 14 গাড়ি কিন্তু আসলে এই কালারে আমি খুব কমই দেখছি। হ্যাঁ এই কালারের প্রাডোই খুব কম, কম অর্ডার করে না আনলে পাবেন না। জি। এটার দামটা কমেন্টে জানিয়ে ওকে, নেবেন, এটার ভিডিওটা অনেকগুলো দেখে গাড়ি দাম আছে, কিনা জানাই দিবেন। আপনাদের যাদের গাড়ি লাগবে আসেন, সস্তা গাড়ি লাগলেও পাবেন। একটা টয়োটা রাম দেখতেছি আমার সামনে, হ্যাঁ। আর এখানে একটা মার্সিডিজ GLS 450 আছে, হ্যাঁ 21 মডেল। এই গাড়িটা যদি দেখছেন আপনারা লাইভ একটু আগে, এটার হ্যাঁ। প্রাইসটা যদি কেউ জানতে চায় কত? এটা ফোনে জানিয়ে নেবেন, ইনশাআল্লাহ ফোন দিবেন, আর যদি এটা ভিডিও দেখতে চান কমেন্টে জানাই দিবেন। আচ্ছা, আর একজন লিখছে ভাইয়া ক্রস আছে নাকি? ক্রস ক্রস আমাদের রিকন্ডিশন আছে ভাইয়া, 25 মডেল আছে, 24 মডেল আছে, 23 মডেল আছে, 23, 22 মডেল 24, আছে, 22, 25 সব মডেল করলা ক্রস। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকের মতো বিদায়। ঠিকানাটা আরেকবার বলে দেই, এটা হচ্ছে অটোনেশন, বাড়িধারা জে ব্লক, সাউথ পয়েন্ট স্কুল মাঠ। আর এই ভদ্রলোকের নাম হচ্ছে মামুন ভাই, ওনার। ওনার নাম্বারই স্ক্রিনে আছে, এখন ফোন দেন, যত খুশি বিরক্ত করেন, আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। জি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।